হাদিস শরীফে আল্লাহর নবী বলেন, উযুখানার মধ্যে একটা শয়তান আছে, এই শয়তানের কাজ হলো উযুর মধ্যে পেঁচ লাগায় দেওয়া। দেখবেন মুসল্লিদের কোনো কথা না থাকলে উযুখানাত গেলে অটোমেটিক কথা কইতে থাকে। ঠিক ঠিক কথা ঠিক। উযুখানাত গেলেই দেখবেন যে একজনের দিকে আরেকজনের কথা বলতে থাকে। এটা শয়তানের কথা বলা, তার কারণ হইলো তার উযুর মধ্যে যে কোনো পেঁচ লাগায় দেওয়া যা, কুলি কয়বার করছে, নাকের মধ্যে কয়বার পানি দিছে, মাথা মাসে করছে কিনা, হাত ভালো ডাইন হাত ধইছে কিনা, বাম হাত ধইছে কিনা, তার একটা পেঁচ লাগাই দেওয়ার চেষ্টা করে। কারণ উযুর মধ্যে যদি পেঁচ লাগাই দেয়া তার উযুটা নষ্ট করতে পারে, নামাজ তো অটোমেটিকই নষ্ট। এই জন্য দেখবেন উযুখানার মধ্যে গেলে কত কথা স্মরণ হয়, উযুখানাত গেলেই মুসল্লিদের কথা স্মরণ হয়। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, মায়ের উম্মত শোনো, যদি তুমি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করতে পারো, ইহতিমামের সাথে যদি আদায় করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার রিজিকের সংকীর্ণতা দূর করে দিবেন। আমার ভাইয়েরা, আরে সাহাবায়ে কেরামের তো এরকম বিশ্বাস ছিল, নামাজ পড়ছে, নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মরা গাদারে আল্লাহ জীবিত করে দিছে। সাগরের মধ্যে কোনো নৌকা নাই, জাহাজ নাই, নদীর মধ্যে কোনো নৌকা নাই, জাহাজ নাই, পার হওয়ার মতো কোনো সম্ভাবনা নাই। সাহাবায়ে কেরামের অবস্থা এরকম ছিলেন যে তারা উযু করে নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, যে আল্লাহ তাআলা এই নদী বা সাগর পার হওয়ার জন্য তাদেরকে ব্যবস্থা করে দিচ্ছে। আর এটা ঠিক আছে, অনেক সময় দেখা যায় একই মাহফিলের মধ্যে 3-4 বক্তা একই বিষয়ে আলোচনা করে। এ কারণে বিষয় উল্লেখ করে দেওয়া ভালো। আমাকে যে বিষয়টা দেওয়া হয়েছে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই বিষয়টা হলো ঈমানের পরে যে স্থান, যে জিনিসের স্থান, সেটা হলো নামাজ। সেই নামাজের বিষয় আমাকে দিয়েছে। আমার পরে যিনি আসতেছেন অল্প সময়, অল্প কিছুক্ষণ পরে, আমাদের ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুসিয়ার মুফতি আজম আল্লামা মুফতি মুহসিনুল করিম সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া হুজুর উপস্থিত হয়ে গেছে, একটু পরে আপনাদের সামনে আসবে। আমি আপনাদের সামনে একেবারে সংক্ষিপ্ত সময়ে কয়েকটি গুরুত্বপূর্ণ আলোচনা, কথা বলতে চাই। সেই কথাগুলো স্মরণ রাখার জন্য আপনাদের কাছে আবদার থাকবে। প্রথম আসুন, এই পৃথিবীতে আল্লাহ তাআলা যেদিন মানুষ পাঠাইছে, এই দুনিয়াতে আল্লাহ তাআলা যেদিন মানুষ পাঠাইছেন, এই দুনিয়াতে যেদিন মানুষ আসছে, এই দিন থেকে নামাজ চালু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। এবার বলেন তো দেখি, এই পৃথিবীতে সর্বপ্রথম কোন মহামানব আগমন করছেন? হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া, এই দুজন ছিল বেহেশতের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলছিলেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। তোমরা জান্নাতের যত নাজ ও নিয়ামত আছে সব ভোগ করতে পারবে, কিন্তু ওই যে নির্দিষ্ট একটা মানে ফল আছে, এটা খাইতে পারবে না। আকালা, দুজনে খাইছে। খাওয়ার পরে দিয়ে আল্লাহ তাআলা বলেন, এই জান্নাতে আর থাকতে পারবে না। দুজনকে পাঠিয়ে দিলেন এই দুনিয়াতে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে যখন পাঠাইলেন, যেই জায়গার মধ্যে ওনাকে পাঠাইছে শ্রীলঙ্কা, উনি জান্নাতের ভিতরে তো কোনো অন্ধকার নাই, কি নাই? বলেন, জান্নাতের ভিতরে কি নাই? শুধু আলো আর আলো। যে সময় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠানো হয়, এই সময় ছিল রাতের অন্ধকার।
আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অন্ধকার দেখে ভিতরে একটু বিথু ভাই কোথায় আসলাম? যেই জায়গাতে ছিলাম এখানে তো শান্তির কোনো অভাব নাই, লাইটিং এর কোনো অভাব ছিল না, কিন্তু এখন যেখানে আসলাম এখানে তো শুধু অন্ধকার আর অন্ধকার। আস্তে 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 রাত্রের শেষ, দিনের শুরু ভাগে পূর্ব দিগন্তে যখন সূর্য ওঠার লক্ষণ দেখা দিয়েছে, সুবে সাদেকের পরে হযরত আদম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়া তার আল্লাহ তাআলার কাছে 2 রাকাত নামাজ আদায় করেছে। আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন পছন্দ হয়েছে, সেই 2 রাকাত নামাজ এই সময়ের মধ্যে আল্লাহ উম্মতে মুহাম্মদের উপর ফরজ করে দিয়েছে। এই হলো ফজরের নামাজ। আমরা কয় রাকাত পড়ি? 2 রাকাত ফরজ পড়ি, আর 2 রাকাত সুন্নত আছে। 2 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, এই মোট 4 রাকাত। তাহলে এই পৃথিবীতে যেদিন মানুষের আগমন হয়েছে ওই দিন থেকে এই পৃথিবীতে আল্লাহ তাআলার নামাজও আদায় করা শুরু করেছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী, দু জাহানের বাদশা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে জানিয়ে দিলেন, আমার উম্মতেরা শুনো, যদি তোমরা গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারো, গুরুত্ব সহকারে সময়ের প্রতি লক্ষ্য রাখে যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ব্যক্তিরে 5টি পুরস্কার দিবেন। 6 নম্বর বয়ান শুনেন, 6 নম্বর বয়ানের মধ্যে শুনেন না, গুরুত্ব সহকারে সময়ের প্রতি লক্ষ্য রাখিয়া যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, সে পুরুষ হোক আর মহিলা হোক, পুরুষের উপর যেরকম 5 ওয়াক্ত নামাজ ফরজ, তেমনি ভাবে মহিলার উপরও 5 ওয়াক্ত নামাজ কি? আল্লাহর নবী বলেন, উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বা তো আল্লাহ পাক 5টি পুরস্কার দিবেন। 1 নম্বরের যে পুরস্কার, যার জন্য সমস্ত মানুষ পৃথিবীতে পাগলের মতো এদিক সেদিক, এই দেশ ওই দেশ, দিন রাত্রকে মেহনত করিয়া পরিশ্রম করিয়া রুজি রোজগার করেন। আল্লাহর নবী বলেন, উম্মত তুমি যদি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করতে পারো, মহান রব্বুল আলামিন তোমার রিজিকের সম্পূর্ণ ব্যবস্থা আল্লাহর গায়বী খাজানা থেকে করে দিবে। তোমার ঘরের মধ্যে আল্লাহ পাক কোনোদিন অভাব দিবে না। তোমার রিজিকের ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে হবে। কার পক্ষ থেকে হবে? আমি আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিই, ছোট্ট একটা দৃষ্টান্ত। একজন ব্যক্তি যদি আরেকজনের কাজ করে, যে ব্যক্তি কাজ করতেছে ওই ব্যক্তি খাওয়ানোর চিন্তা ফিকির করব, নাকি যার কাজ করতেছে সে মালিকের চিন্তা ফিকির করবো? তাহলে আপনি আমার মালিক, আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন। যদি আল্লাহর কাজ করি, আল্লাহর হুকুম মতে চলি, আপনি আমার চিন্তা ফিকির করতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা আল্লাহই করে দিবেন, ঠিক কিনা কর? কিন্তু এখানে আমাদের ঈমানের দুর্বলতা, আমাদের ঈমানের দুর্বলতা। কিন্তু এই দুর্বলতা সাহাবাই কেরামের মধ্যে ছিল না। সাহাবাই কেরামের অবস্থান এরকম ছিল, তাদের বিশ্বাস, তাদের ইয়াকিন 100-র মধ্যে 100।
যে আল্লাহর পক্ষ থেকে হবে, বাস্তবে তারা এরকম বিশ্বাস করছে, এরকম ইয়াকিন করছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে একবারে স্বচক্ষে দেখায় দিচ্ছে। আল্লাহর পক্ষ থেকে হয়, রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবেন। কোরআনুল কারীমের আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তোমার রিজিকের ব্যবস্থা এমন জায়গা থেকে করা হবে, তোমার কোনো চিন্তা নাই, ধারণা নাই, এমন জায়গা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার রিজিকের ব্যবস্থা করে দিবেন। তুমি চিন্তাও করবে না, ধারণা করবে না যে এখান থেকে তোমার রিজিক আসতেছে। আমার ভাইয়েরা, আজ থেকে 30 বছর আগে অথবা আজ থেকে 50 বছর আগে এই বাংলাদেশের জনসংখ্যা ছিল 7 কোটি। ওই সময় মানুষের খাওয়ান পাইছে না, ঠিক না? ওই সময় মানুষের খাওয়ান পাইছে না, ভালোভাবে পেট ভরে খানা খাইতে পারে না। বর্তমান পৃথিবীতে প্রায় 20 কোটি মানুষ, বাংলাদেশে 20 কোটি, কিন্তু খাওয়ানোর কোনো অভাব, বলেন খাওয়ানোর কোনো কি নাই? যিনি মালিক সেই মালিকই ব্যবস্থা করবেন, ঠিক কিনা কর? মালিক যিনি সেই মালিকই ব্যবস্থা করবেন। তাহলে আপনি আমি খাওয়ানোর চিন্তা করতে হবে না, আপনি আমি এইগুলার জন্য ফিকির করতে হবে না। যার কাজ করব তিনি আপনি আমার সেই খাদ্যের ব্যবস্থা করবেন, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী ডাক দিয়ে বলেন, আরে আমার উম্মতেরা শোনো, যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো গুরুত্ব সহকারে আদায় করতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে তোমাকে 5টি পুরস্কার দান করবেন। এর মধ্যে একটা হলো রিজিকের সংকীর্ণতা দূর করে দিবেন। তোমার ঘরের মধ্যে অভাব হবে না, অভাব হবে না। আমরা তো মনে করি যে বিল্ডিং না করতে পারলে এটাই মনে হয় অভাব। না না না, যেই মানুষটা আল্লাহ এবং তার রাসূলের হুকুম মতে দুনিয়াতে চলে, সে যদি ভাঙা ঘরেও থাকে, সেই ব্যক্তি শান্তিতে আছে। আর আল্লাহ এবং তার রাসূলের হুকুম মতে চলে না, তার মধ্যে কোনো প্রকারের দিনদারি নাই, তার মধ্যে কোনো প্রকারের ধার্মিকতা নাই, সেই ব্যক্তি বিল্ডিংও থাকলে তার মধ্যে আসল শান্তি তার মধ্যে নাই। তাহলে যদি নামাজ পড়ি, রিজিকের ব্যবস্থা কে করবে বলেন? আল্লাহ নবীর সাহাবীদের এরকম বিশ্বাস ছিল যে আল্লাহর পক্ষ থেকে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দেখায়া দিলেন, ঘরের সালের ছিদ্র দিয়া আল্লাহ পাক তাদের ঘরের মধ্যে রিজিক পৌঁছায়া দিছে। ঘরের সালের ছিদ্র দিয়া আল্লাহ পাক তাদের ঘরের মধ্যে খাদ্য পৌঁছায়া দিছে। এরকম ইয়াকিন ছিল, এরকম বিশ্বাস ছিল। কিন্তু আমাদের এরকম ইয়াকিন আর বিশ্বাসের অভাব, যার কারণে আমরা পাই না। আর পাইব তো পরে। আমরা যে নামাজ পড়ি, মূলত আমাদের নামাজ এরকম নামাজ আমরা পড়তে পারি না যেই নামাজের মাধ্যমে আল্লাহর কাছ থেকে সরাসরি সাহায্য পাওয়া যায়। আল্লাহ পাক কি বলেন? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। তাহলে এমন নামাজ পড়তে পারি না যেই নামাজের মাধ্যমে আপনি আমার সকল সমস্যার সমাধান করবেন। আমি আর একটু আগে যাই। নামাজের আগে যে উযু করতে হয়, আমরা অনেক মুসল্লিদেরকে লক্ষ্য করে দেখি, উযুখানায় বসেছে, এত উযুটা কিভাবে করতে হবে ভালো করে উযুটাই করতে জানে না।
এমন ভাবে উযু করেছে যার দ্বারা তার উযু পূর্ণাঙ্গ হয় না, উযু হয় না। উযুর মধ্যে 4টি ফরজ। বলেন উযুর মধ্যে কয়টা ফরজ? 1 নম্বরে সমস্ত মুখ ধৌত করা, 2 নম্বরে দুনো হাতের কুলি পর্যন্ত ধৌত করা, 3 নম্বরে মাথার 4 ভাগের 1 ভাগ কি করা? মাথায় করা, 4 নম্বরে দুনো পায়ের টাকনু পর্যন্ত ধৌত করা। আমি অনেককে দেখেছি এবং তাদেরকে সুন্দরভাবে বলার চেষ্টা করেছি, হাতের মধ্যে একটু পানি নিয়ে শুধু এমনি মুখ দেখছেন, এই দেখছেন এমনি মুখ দিলে মুখ হইব। চুলের গোড়া থেকে নিয়ে পুতার নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে নিয়ে অপর কানের লতি পর্যন্ত এই মুখমণ্ডলটা ধৌতে গিয়া যদি একটা চুন পরিমাণ জায়গা বাকি থাকে যেখানে পানি পৌঁছে নাই, এরকম উযু দিয়া নামাজ পড়লে তার নামাজ হবে না। কথা বুঝে আসছে? তাহলে মুখটা ধুইতে হবে কিভাবে? মাথার চুলের গোড়া থেকে নিয়ে আগে এখানে পানি ঢালতে হবে, এখানে গোফালে এখানে পানি ডাইলা এরপর এরকম ভাবে হাত দিয়া কি করতে হবে? মোট দিতে হবে। আর এমনি যদি ভাঙিলে আপনি মুখ দেন এমনি সারাদিন মুখ দিতে পারবেন, কিন্তু আপনার উযু হবে না। কথা ঠিক আছে? এরকম হয় কিনা? তাহলে যদি আপনার সামনে কেউ এরকম ভাবে উযু করে, সাবধান, কোনোদিন তাকে ধমক দিয়ে বলবেন না। ধমক দিয়ে তাকে কোনোদিন বলবেন না, তাকে সুন্দর করে ডাক দিয়ে নিয়ে বলে দিবেন যে ভাই তুমি যে উযুটা করছো আমার কাছে একটু সন্দেহ লাগতেছে, তবে আমি দেখো কেমনি দুই, তুমি আমার এটা দেখো। অথবা তাকে সুন্দর করে বুঝায় তাকে কিভাবে দ্বৈত হয়ে মুখে এরকম ভাবে পুরাটা মুখমণ্ডল কিভাবে দ্বৈত হয়ে তাকে দেখাই দিবে। হাদিস শরীফে আল্লাহর নবী বলেন, উযুখানার মধ্যে একটা শয়তান আছে, এই শয়তানের কাজ হলো উযুর মধ্যে পেঁচ লাগায় দেওয়া। দেখবেন মুসল্লিদের কোনো কথা না থাকলে উযুখানাত গেলে অটোমেটিক কথা কইতে থাকে। ঠিক ঠিক কথা ঠিক। উযুখানাত গেলেই দেখবেন যে একজনের দিকে আরেকজন কথা বলতে থাকে। এটা শয়তানের কথা বলা, তার কারণ হইল তার উযুর মধ্যে যে কোনো পেঁচ লাগায় দেওয়া যা, কুলি কয়বার করছে, নাকের মধ্যে কয়বার পানি দিছে, মাথা মাসে করছে কিনা, হাত ভালো ডাইন হাত ধইছে কিনা, বাম হাত ধইছে কিনা, তার একটা পেঁচ লাগাই দেওয়ার চেষ্টা করে। কারণ উযুর মধ্যে যদি পেঁচ লাগাই দেয়া তার উযুটা নষ্ট করতে পারে, নামাজ তো অটোমেটিকই নষ্ট। এই জন্য দেখবেন উযুখানার মধ্যে গেলে কত কথা স্মরণ হয়, উযুখানাত গেলেই মুসল্লিদের কথা স্মরণ হয়। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, মায়ের উম্মতেরা শোনো, যদি তুমি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করতে পারো, ইহতিমামের সাথে যদি আদায় করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার রিজিকের সংকীর্ণতা দূর করে দিবেন। আমার ভাইয়েরা, আরে সাহাবায়ে কেরামের তো এরকম বিশ্বাস ছিল, নামাজ পড়ছে, নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মরা গাদারে আল্লাহ জীবিত করে দিছে। সাগরের মধ্যে কোনো নৌকা নাই, জাহাজ নাই, নদীর মধ্যে কোনো নৌকা নাই, জাহাজ নাই, পার হওয়ার মতো কোনো সম্ভাবনা নাই। সাহাবায়ে কেরামের অবস্থা এরকম ছিলেন যে তারা উযু করে নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, যে আল্লাহ তাআলা এই নদী বা সাগর পার হওয়ার জন্য তাদেরকে ব্যবস্থা করে দিয়েছে। মুহতারাম হাজিরিন, লম্বা আলোচনা হবে না। 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের সংকীর্ণতা দূর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারে অভাবের মধ্যে রাখবে না। 2 নম্বর হলো, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে দিয়া সর্বপ্রথম গাফির নাম হলো কবর। ওই কবরের মধ্যে শোয়াইবে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নামাজি ব্যক্তির কবরের আযাব মাফ করে দিবে। কবরে কোনো আযাব হবে না। কবরের কেমন আযাব হবে? হাদিস শরীফে আল্লাহর নবী বলেন,
আখিরাতের যত ঘাঁটি আছে সকল ঘাঁটির মধ্যে সর্বপ্রথম ঘাঁটির নাম হলো কবর। নবীজি বলেন যেই ব্যক্তি কবরের মধ্যে মুক্তি পাইল সেই ব্যক্তির সমস্ত ঘাঁটিতে মুক্তি পাইল, আর যে ব্যক্তি কবরের মধ্যে ধরা ওই ব্যক্তি প্রত্যেকটা ঘাঁটির মধ্যে ধরা। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কাহার জন্য একটা জান্নাতের বাগান, আবার কাহার জন্য জাহান্নামের একটা গর্ত। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী উম্মতকে ডাক দিয়ে বলেন, আমার উম্মতেরা যদি দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করতে পারো, উম্মত রে কবরে শোয়া দিবে তো আল্লাহ পাক তোর কবরের আযাব মাফ করে দিবে। কবরের মধ্যে এরকম আযাব, যে আযাবের বর্ণনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামের কাছে বর্ণনা করতেন, তো হযরত ওমর, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আশারায়ে মুবাশশারার একজন সাহাবী, যিনি দুনিয়ায় থাকতে জান্নাতের টিকিট পাইছেন। ওই সাহাবী উনি কবরের আলোচনা শুনলে এরকম ভাবে তার চোখ দিয়ে পানি বের হইতেন। ওই সাহাবীরা বলতে, উসমান তুমি তো জান্নাত ও জাহান্নামের আলোচনা শোনো, তোমার চোখ দিয়া এরকম ভাবে পানি বের হই নাই। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আমার নবীর কাছে শুনেছি কবর হলো আখিরাতের যত মঞ্জিল আছে, আখিরাতের যত ঘাটি আছে, এর মধ্যে প্রথম ঘাটি। এখানে মুক্তি পাইলে তার সমস্ত রাস্তা কিলা, আর এখানে ধরা খাইলে সব জায়গার মধ্যে ধরা। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ব তো আল্লাহ পাক রব্বুল আলামিন কবর আযাব মাফ করে দিবেন। ওয়া আযাবুল কবরি হক, কবর আযাব সত্য। কবরের মধ্যে যে আযাব হবে সত্য। যেই মানুষের কবরে আযাব হবে, পৃথিবীর মানুষ ছাড়া অন্যান্য জীব জানোয়ার সকলে জানে, দেখে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিনকে দেখায় নাই। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, আমার সাহাবীরা, আমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতাম, আল্লাহ পাক তোমাদেরকে কবরের আযাব দেখাইতো, কিন্তু কেন দোয়া করি নাই জানোনি? তোমরা কোনোদিন কোনো মাইয়িতকে কবরের মধ্যে দাফন করবা না। যদি আযাব দেখো তাহলে কেহ আর তোমাদের লাশ কিনিয়া, মাইয়িত কিনিয়া কবরের মধ্যে যাইবা না। এজন্য আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। ওয়াজ এবং তাফসীর, দাওয়াত ও তাবলীগের মেহনত সবগুলার মেইন উদ্দেশ্য হলো নামাজ। কি পড়া? নামাজ পড়া। 3 নাম্বার, আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডান হাতের মধ্যে আমলনামা দান করবেন। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে গুরুত্ব সহকারে আদায় করবে, আল্লাহ নবী ফরমান ওই ব্যক্তির ডান হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে। আর যেই ব্যক্তির ডান হাতে আমলনামা দেওয়া হবে ওই ব্যক্তি হবে জান্নাতি লোক। আল্লাহু আকবার। যার ডান হাতে আমলনামা দেওয়া হবে সে বেহেশতি, আর যার বাম হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে সে জাহান্নামী। 3 নম্বর, 4 নম্বর হলো ফুল সিরাতের যে ফুল, 30,000 বছরের রাস্তা। আল্লাহ নবী ফরমান, মায়ের উম্মত, এটা বিদ্যুতের ন্যায় আল্লাহ পাক তোমাকে পার করে দিবে। 5 ওয়াক্ত নামাজ পড়বা, তোমার কোনো চিন্তা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন 30,000 বছরের রাস্তা তোমাকে বিদ্যুতের দিয়ে পার করে দিবে। 5 নম্বর, আল্লাহ নবী ফরমান তাকে বিনা হিসাবে আল্লাহ পাক জান্নাত দান করবে। তাহলে বিনা হিসাবে যদি কেউ জান্নাতে যাইতে চায়, সেই ব্যক্তি যেন 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করে, ঠিক কিনা বলে? তাহলে এতটুক আলোচনার সারাংশ কি? আমরা যদি দুনিয়ার জীবনে 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করতে পারি, 5 ওয়াক্ত নামাজ যদি আমরা গুরুত্ব সহকারে আদায় করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো হিসাব দিবে না,
আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে আপনাকে আমাকে জান্নাত দান করবে। তাহলে বিনা হিসাবে জান্নাতে যাইতে হলে কি করতে হবে? জোরে বলেন, কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। কিন্তু মুসলমান ভাইয়েরা, আমরা নামাজ পড়ি কথা ঠিক, কিন্তু এরকম ভাবে নামাজ পড়তে হবে যেইভাবে আল্লাহর নবী নামাজ পড়েছেন এবং সাহাবায়ে কেরাম নবীজিকে নামাজ পড়তে দেখেছেন। ঠিক? 3 মিনিট সময় আছে, 3 মিনিট সময়। 3 মিনিটের ভিতরে 4 রাকাত নামাজ পড়ে ফেলে এরকম মুসল্লি আছে কিনা? আত্তাহিয়াতু শেষ করা যায় না, এক রাকাত বা 2 রাকাত নামাজ আদায় করে ফেলে এরকম মুসল্লি আছে কিনা? আমি আপনাদেরকে 2টা মাসালা বলে দিয়ে যাই, ভালো করে স্মরণ রাখবেন। যেই 2 জায়গার মধ্যে সবচেয়ে বেশি মুসল্লিরা ভুল করে, আর এই ভুলের কারণে তার নামাজ নষ্ট হয়, নামাজ একেবারেই হয় না। নামাজের ওয়াজিব 14টি। নামাজের ওয়াজিব কয়টি? এর মধ্যে একটা ওয়াজিব হলো রুকু হইতে সোজা হয়ে দাঁড়ানো, রুকু থেকে সোজা হয়ে দেরি করা। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। বলেন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। আরেকটা দোয়া আছে, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এখন একজনের সামি আল্লাহু লিমান হামিদা, সে সোজা হয়ে দাঁড়ায় নাই, বাঁকা অবস্থায় সে রুকুতে চলে গেছে, সিজদায় চলে গেছে, সেই ব্যক্তির নামাজ হবে না। সুবহ সিজদা যদি না দেয় তাহলে তার নামাজ হবে না। আরেকটা হলো 2 রাকাত নামাজের মধ্যে অথবা 4 রাকাত নামাজের মধ্যে আমরা সিজদা করি 2টা। কয় সিজদা? 2 সিজদা না? 1 রাকাতে কয় সিজদা বলেন? 1 রাকাতে 2 সিজদা। তাহলে 2 সিজদার মাঝখানে সোজা হইয়া বসিয়া দেরি করা ওয়াজিব। এই কথা বুঝেন না? 2 সিজদার মাঝখানে সোজা হইয়া বসিয়া দেরি করা ওয়াজিব। এখন একজনের সিজদা দিছে, সোজা হয় নাই, বাঁকা অবস্থায় সে আবার সিজদাতে চলে গেছে, বলেন নামাজ হবে কিনা? আরো যেরকম নামাজ হবে কিনা? তাহলে রুকু থেকে সোজা হইয়া মানে বসতে হবে, সোজা হইয়া বসতে হবে। একটা দোয়া আছে, রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি। এই দোয়াটা না জানলেও এতটুক সম পরিমাণ বসতে হবে, অপেক্ষা করতে হবে, এরপরে দিয়া আবার সিজদায় যেতে হবে। তাহলে আপনি 4 রাকাত নামাজ পড়তে গিয়ে দেখা যায় 5 মিনিট লাগে, 6 মিনিট লাগে, 6 মিনিট লাগে। আরেকজনের 3 মিনিটে 4 রাকাত নামাজ পড়ে নিচ্ছে, এরকম শেষ করে কিনা? 3 মিনিটে 4 রাকাত নামাজ শেষ হয়ে গেছে। তাহলে বলেন তো দেখি, এই সময় নষ্ট করে এত কষ্ট করে উযু করলেন, এরপরে মসজিদে গেলেন, কে নামাজ পড়লেন, আপনি আমার নামাজই হইল না, তাহলে এই কষ্ট করার অর্থটা কি হইল? কোন দাম আছে? বলেন কোন দাম আছে? মুসলমান ভাইরা, খুব দুঃখের সাথে বলতে হয়, আমরা সব জিনিস সবারই জিজ্ঞাসা করি, কিন্তু নামাজের ক্ষেত্রে মানে কেউ আমরা ইমাম সাহেবকে গিয়ে মানে জিজ্ঞাসা করতে যেন লজ্জা পানো হয়। ব্যক্তির নামাজের দোয়ায় কুনুত পড়তে হয়, ঠিক কিনা? কোন বেতের নামাজের দোয়ায় কুনুত আছে না? আলহামদুলিল্লাহ, আপনি জিজ্ঞাসা করে দেখেন মানে কতজন মুসল্লি দোয়ায় কুনুত আদায় করতে পারে, করতে পারে। দেখবেন অনেকেই দোয়ায় কুনুতে পারে কিনা, পারে না। পারে না এক কথা, কিন্তু দ্বিতীয় কথা সে চেষ্টাও করে, একটু পারে না আরেকটু চেষ্টা করে না। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, এক সপ্তাহ পড়বেন, এক সপ্তাহ। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, দ্বিতীয় সপ্তাহ পড়বেন ওয়া নাস্তাগফিরুকা, শুধু এটাই পড়তে থাকবেন, ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাস্তাগফিরুকা।
ওয়া নুমিনু বিকা ওয়া নুমিনু বিকা, যতটুকু করবেন যতটুকু শিখবেন ততটুকু করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এইটাকে ওসিলা করে দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জেহেন খুলে দেবেন ইনশাআল্লাহ। চেষ্টা করব না কোনোদিন কাজ হবে না। আল্লাহ পাক কি বলেন, আমি কোরআনকে সহজ করে দিয়েছি। আরে আরবি ভাষা, আরবি কোরআন এগুলাতে তো সহজ, মুখস্থ করা যায়, কোনো সম্ভব নাই, কোনো কষ্ট হয় না। পৃথিবীতে আপনি লক্ষ্য করে দেখেন, ছোট্ট একটা বইয়ের হাফেজ কোথাও পাওয়া যাবে না, কিন্তু 30 পারা কোরআনুল কারীম সিনার মধ্যে কোটি কোটি হাফেজে কোরআনের সিনার মধ্যে আছে কিনা? আল্লাহ বলেন আমি সহজ করে দিয়েছি। কে আছো? আমি সহজ করে দিয়েছি শিক্ষার জন্য, কিন্তু আমরা শিক্ষা তো করি না, চেষ্টাও করি না, ঠিক কিনা কোন? তবে চেষ্টা করব, মেহনত করব, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন পথ খুলে দিবে। এই জন্য মুরব্বী ভাইয়েরা,